আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কালামে পাক শিখার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আমরা বর্তমানে যে অধ্যায়টি আছি সেই অধ্যায়টি হলো হুরুফুল মুরাক্কাব, অর্থাৎ যুক্ত অক্ষর। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম, মুরাক্কাব শিখার যে প্রথম যে নকশাটি আমরা তিন দাঁত শিখেছিলাম। তিন দাঁত থেকে দুইটি হরফ বের হয়, একটা হচ্ছে সিন, আরেকটা হচ্ছে শিন। এই সিন আর শিন যদি কোনো একসাথে একাধিক হরফের সাথে অক্ষরের সাথে মিলে আসে তখন তার সাধারণত তিনটি রূপে দেখা যায়: শুরু, মধ্য, শেষ। সিনের শুরুর অবস্থা এমন হয়, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা। তো সিন তিনটি একত্রে ঠিক এভাবেই দেখা যায়। তারপর শিন একদম খুবই সহজ। সেটা হচ্ছে যে সিনের উপরে যদি তিনটি নোক্তা হয় তখন সেটা শিন হয়ে যায়। তো শিনের প্রথম রূপটি হয় এরকম, মাঝের রূপ এরকম এবং শেষের রূপটি হবে এরকম। এমন তিনটি শিন একত্রে এইভাবেই আসে। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশার তিন দাঁত সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আজ আমরা সদের মাথা সম্পর্কে বিস্তারিত জানবো। তো তার আগে আমি আবার সেই রিপিট করি যে এই নকশাটির নাম ছিল এক দাঁত, এটির নাম ছিল গোল মাথা, তিন দাঁত ছিল, সদের মাথা, ত। একসাথে বললে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। এই ছিল আমাদের প্রথম নকশা। তো আলহামদুলিল্লাহ, তো যেহেতু আমরা সদের মাথা শিখছি, তো আমাদের স্ক্রিনে অলরেডি দেখা যাচ্ছে যে সদের মাথা এখানে সুন্দর করে নামও দেওয়া আছে। তো এই সদের মাথা থেকে যে হরফটি বের হয় সেটি হচ্ছিল সদ। একদমই সহজ, সদ। তো এখানে বর্তমানে যে সদটি দেখা যাচ্ছে এটা তার সম্পূর্ণ রূপে এসেছে। এটা তার মূল রূপ, তার আসল রূপ, তার মূল যেই দেখতে যেরকম দেখা যায় আর কি। তো এই সদের অর্ধেক যদি আমি মুছে দেই তাহলে ঠিক কিছুটা এই সদের মাথার মতোই হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটি সদ। এখন এটাকে আমরা জানলাম যে সদের মাথাটাই মূলত হচ্ছে সদ। তো এই যে সদ, সদের উপরে তো কোনো ফোঁটা নেই, কিছু নেই। যদি এই সদের উপর একটি ফোঁটা দিয়ে দেই তখন সেটি হয়ে যায় বদ। ঠিক আছে, একদমই সহজ। সদের মাথার উপর একটি ফোঁটা হলে সেটি বদ হয়ে যায়। তো সুতরাং আমরা জানলাম যে এই সদের মাথা থেকে দুটি হরফ বের হয়, একটি হচ্ছে সদ, আরেকটি হচ্ছে বদ। সদের মাথার উপর খালি হয়, কোনো নোক্তা হয় না। আর সদের মাথার উপর যদি একটি নোক্তা হয় তখন সেটি বদ হয়ে যায়। এই হচ্ছিল মূলত এই সদের মাথা থেকে, মানে সদের মাথা থেকে আমরা যে হরফগুলো জানতে পারলাম আর কি। তো এবার দেখি, সদ এই যে মূল হরফ, সদের শুরুতে হয় এমন, মাঝের সদ এবং যে শেষের সদ। তো আমি বলেছিলাম যে আহ, যে কোনো হরফ যখন শেষে আসে সে তার আসল রূপটা নিয়ে আসে। এই যে এই টেবিলে দেখা যাচ্ছে যে তিনটা সদ একসাথে এসেছে: শুরুর সদ, মাঝের সদ এবং শেষের সদ। তো এই শেষের সদটা কিন্তু অলরেডি তার আসল রূপ নিয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে সদের উপরে যদি একটু ফোঁটা হয়ে যায় সেটি বদ হয়ে যায়। তো বদের এটি হলো আসল রূপ, মূল হরফ বদ। এটি হলো শুরুর বদ, এটা মাঝের বদ, এটা শেষের বদ। আর বদ তিনটি একত্রে ঠিক এভাবেই আসে: বদ, বদ, বদ। আমরা যদি এবার অনুশীলনে যাই, এই অনুশীলনের মধ্যে আমরা ঠিক গতানুগতিক পূর্বের মতোই প্রথম থেকে যা শিখে এসেছি, সেই এক দাঁত থেকে যেই পাঁচটি হরফ বের হয়, বা তা সা নুন ইয়া,
তারপর গোল মাথা থেকে যে দুটি হরফ বের হয় ফা এবং কফ, এবং তিন দাঁত থেকে যে দুটি হরফ বের হয় সিন এবং শিন। আর আজকে যে আমরা পড়লাম সদের মাথা থেকে যে দুটি হরফ বের হয় সদ এবং বদ। এই পর্যন্ত যতগুলো আমরা হরফ পড়েছি সবগুলো এই অনুশীলনের মধ্যে আমি নিয়ে এসেছি, যাতে আমরা আমরা সামনে যতই আগাবো যেন আমাদের প্রতিদিনের পড়াটাই যেন একটা রিভিশন হয়ে যায় পূর্বের পড়াগুলো। ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা তো কোরআনকে খুব সহজ করে বানিয়েছেন, খুব সহজ। মানে এটার জন্য আলাদাভাবে খুব রিভিশন দিচ্ছি এরকম না। সামনে যাব, যত পড়বো তত আত্মস্থ হয়ে তত আমার মুখের জড়তা খুলে যাবে, দিলের জড়তা খুলে যাবে। ঠিক আছে, তো এখানে বা, তা, বা, নুন, ইয়া, এখানে ফা, কফ, সদ, সিন, ইয়া। তো তৃতীয় লাইনে বদ, শিন, কফ, সদ, ইয়া। চতুর্থ লাইনে সিন, থা, ফা, ইয়া, নুন। সর্বশেষ লাইনে সদ, শিন, বদ, সদ, ফা। তো এটি হচ্ছিল সিঙ্গেল সিঙ্গেল মানে বিভিন্ন রূপে, মানে শুরু মধ্য শেষ থেকে বিভিন্ন হরফ এভাবে আলাদা আলাদা করে নিয়ে আসা হয়েছে। যদি আমরা দেখি এখানে আমি একত্র ভাবে নিয়ে এসেছি। যদি আমরা আলাদা আলাদা ভাবে যদি হরফ ভালো করে চিনে থাকি তাহলে অবশ্যই আমরা এটি ভালো করেই পারবো। ঠিক আছে, যেমন এখানে বা, তা, সা, নুন, ইয়া। তারপর তা, বা, ইয়া, নুন। তারপর দেখা যাচ্ছে তা, বা, সদ, ইয়া, নুন, ইয়া, নুন। তারপর এখানে বদ, নুন, ফা, শিন, বদ। তারপর হচ্ছে হলো তা, বা, তা, বদ, বা, তা, বা। তারপর দেখা যাচ্ছে নুন, ফা, তা, সদ, বা, অ। তারপর তা, 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 ইয়া। তারপরে বদ, তা, সিন, ইয়া, নুন। তারপর ইয়া, শিন, তা, ইয়া, সদ, নুন, ফা। তারপর আহ চতুর্থ লাইনে ফা, নুন, শিন, বদ, তা, সিন, সদ। তারপর অফ, ইয়া, না, অফ, সিন, ইয়া, বদ, বা, সদ। তারপর অফ, সিন, তা, শিন, অফ। তারপর দেখা যাচ্ছে পা, তা, বা, ইয়া, অফ, তা, বা, অফ। তারপর অফ, আচ্ছা এটা এই হরফটা এখন আসেনি আমাদের। তারপর ওটা এখানে এখানে এসে পড়েছে, হয়তো মিস্টেক হয়েছে। তারপর ইয়া, বদ, সদ, অফ, নুন, ইয়া, বা, ফা, তা, বা, অফ। তো এই হচ্ছিল হরফ, মানে প্রত্যেকটি অনুশীলন এভাবে করতে হবে। ঠিক ঠিক এভাবেই আমরা প্র্যাকটিস করব। সবচেয়ে আসল কথা হচ্ছে যে আমরা যদি প্রথম থেকে যদি সুন্দরভাবে যদি পড়ে থাকি এবং যদি আমাদের প্রথম যে সিঙ্গেল সিঙ্গেল যে ওয়ার্ড গুলো আছে সেখানে যদি আমরা যদি ভালো করে সময় দিই তাহলে আমাদের জন্য এটা কিন্তু খুব সহজ। ঠিক আছে, খুব সহজ। তো ইনশাল্লাহ এটা আমরা নিয়মিত সুন্দরভাবে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আগামী ক্লাস হবে হচ্ছিল আমাদের আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশার সদের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটি সবার থেকে প্র্যাকটিস করব এবং শুনবো। তার পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পর মাথা সম্পর্কে বিস্তারিত শিখবো, শিখেই আমাদের প্রথম নকশাটি সম্পন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপর আমরা আরেকটি নকশা শিখবো, তখন আমাদের যুক্ত অক্ষরের চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তখন আমরা তার পরবর্তী আমরা তৃতীয় অধ্যায়ে যাব। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ। তবে এখন আমি দেখিয়ে দিব যে আমরা আজকে যেই পিডিএফটি পাবো সেখানে আমরা যে সদ লেখা শিখবো সেটা কিভাবে লেখাটা শিখবো। তো আমরা যখন সদ লিখবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অনেকে আছে যে সদটা একটু পেঁচানো, তো তো আমরা অনেক সময়
বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে কিভাবে শেষ করব। আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু যে পিডিএফ যেই ফাইলটি, ফাইলে কিন্তু তিনটি দাগ দেওয়া থাকে, এরকম সোজা করে তিনটি লাইন থাকে। যেমন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, যেমন এরকম একটি লাইন, দুটি, আর 3 নাম্বারটা হচ্ছে হলো ঠিক এভাবে আমাদের তিনটি লাইন দেওয়া থাকে। তো আমরা সদের ক্ষেত্রে অবশ্যই মাঝখানের যে লাইন আছে এটাকে আমরা ভালোভাবে খেয়াল রাখবো, যাতে আমার সদটা যেন এটা নিচে না নেমে যায়। সবসময় এটাকে আমরা মেজারমেন্ট হিসেবে রাখবো। তো আমি সদটা লিখছি, দেখুন সদ আমি এখানে ধরে এই দাগের নিচে নামবো না, এই এখানে একটু উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে এই হলো বাস। ঠিক আছে, আমি যদি একটু খালি জায়গায় লিখে দেখাই, এখান থেকে শুরু করে এখানে এসে উঠিয়ে দিব, এখানে উঠিয়ে দিয়ে বাস, এই হলো সদ। ঠিক আছে, এটা হলো সদের প্রথম, এবং মাঝের অবস্থাও ঠিক এরকম। সদ আবার এখান থেকে উঠিয়ে এখান দিয়ে উঠিয়ে দিয়ে বাস, এখান দিয়ে নিয়ে যাব, বাস। এটাই হচ্ছে হলো মূলত হচ্ছে হলো সদ। আর এটা টান দিয়ে এটা লাগিয়ে দিলে তো মাঝখানের সদ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমি আবার একটু তিনটি লাইনের দিকে যাচ্ছি। যখন আমরা সম্পূর্ণ রূপে লিখবো, মানে কি সদের মূল ফর্মটা লিখবো, শেষের অবস্থা, তখন ঠিক আগের মতোই এখানে টান দিয়ে লিখে এখানে উঠিয়ে এইবার নিচে যে গোল অংশটি এটা নিচে নামবে, এটা নিচে নেমে বাস, এতটুকু। এইটার উপরে যাতে না উঠে, আমার এইটার উপরে যেন এটি না উঠে যায়, এই যে এভাবে যেন না উঠে যায়, এই বরাবর রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের সদ লেখাটা সহজ হয়ে গেল। আর সদ লেখা শিখলে, সদের উপরে ফোঁটা দিলে তো দদ, এটা তো লেখা মানে আরো সহজ, যেহেতু এই গোল করে বাস, এই আর বেশি উপরে উঠাবো না, এইটার সাথে মিল রাখবো, এটা এক সমান রাখবো। ঠিক আছে, তাহলে আমার সুন্দর হবে সদ। আর ঠিক এই যে আমি যেখানে ঢেউটা দিলাম, ঢেউয়ের এই উপর বরাবর যদি আমি ফোঁটা দিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে বদ। ঠিক আছে, তো এই হলো আমাদের লেখার প্র্যাকটিস, ইনশাল্লাহ এটা আমরা করব। তো আজকের ক্লাস এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বরাবরের মতো আবারও ক্লাসে সম্পৃক্ত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো কুরআনিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের 48 নং ক্লাস। তো গত বুধবার মানে 3 তারিখ আমরা যে পড়াটা পড়েছিলাম সূরা 3 পড়েছিলাম। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্লাস, আমার পরবর্তী সেশন। আমাদের আগামী মানে 7 দিনে আপনারা যা যা পড়বেন, তোর মধ্যে আমার গত ক্লাসে আমরা হচ্ছে সূরা কারিয়ার উপর আমরা পড়াশোনা করেছি। তো আজকে আমরা সূরা বালাটা দেখবো। সূরা বালাতে 1 থেকে 20 আয়াত আছে, অনেক মোটামুটি একটা ভালো একটা বড় সূরা। তো আমি সূরাটি প্রথম পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد
ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أن يحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسقبة। তো আজকে আমরা এই 20টি আয়াতের মধ্যে আমরা 14টি আয়াত শিখব। এর কারণ হচ্ছে, কারণ 14টি আয়াতের ভেতর আমাদের টোটাল 15 থেকে 16টি আমরা শব্দ পাবো। এই সূরা বালাদের সম্পূর্ণ মোট নতুন শব্দ আছে 21টি। গত ক্লাসে আমরা 15 থেকে 16টা শব্দ শিখেছি নতুন শব্দ। তো আজকে আমরা বাকি 15 থেকে 16টা শব্দ শিখবো, যার কারণে আমরা বাকি যে আপনার 6টি আয়াত এটা শিখবো আমরা হচ্ছে আগামী ক্লাসে। তো আমরা চলে যাচ্ছি আমাদের নতুন পড়ায়। লা উকসিমু বিহাযাল বালাদ। লা, লা মানে না। তাহলে যখন দেখুন লায়ের পর কি এসেছে, লায়ের পর এসেছে হচ্ছে উকসিমু। উকসিমু মানে শপথ করা হয়েছে। তাহলে যখন শপথ করা হয় কোনো বিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিষয়ে শপথ করেন, এর আগে যখন কোনো লা থাকে, তার মানে হচ্ছে তার আগের বক্তব্যকে এই বক্তব্যের সাথে মানে আপনার সম্পৃক্ত করে তখন কথাটা বলা হয়। তো আগের আয়াতেই হচ্ছিল সূরা ফাজর নিয়ে আলোচনা করা হয়েছে। সূরা ফাজর 89 নম্বর সূরা। তো সূরা ফাজরের শেষের দিকে হচ্ছে কি আপনার মানুষের যে মৃত্যু হবে এবং মৃত্যু হওয়ার পর মানুষের যে আপনার যারা ভালো কাজ করবে তারা ভালো দিকে যাবে, যারা খারাপ কাজ করবে তারা তারা খারাপের দিকে যাবে। এবং মানুষের যে মৃত্যুর পর মানুষ যে মৃত্যু কিছু অস্বীকার করে, এই অস্বীকার করার সাথে আহ সে তার মৃত্যু বলতে তার যে পরবর্তী জীবন, সে যে আপনার নতুন করে জীবন সে ফিরে পাবে, পুনরুত্থান হবে, মানুষ এটাকে অস্বীকার করে। এই আগের আয়াতগুলোকে সাথে সম্পৃক্ত করে এই আয়াতের সাথে একটা একটা মিল আছে। তাহলে লা মানে কি আসতেছে এখানে? না। না মানে হচ্ছে অবশ্যই না। উপসিমু আমি শপথ করছি, বিহাজাল বালাদ। বিহাজা, বি মানে হচ্ছে দ্বারা বা মাধ্যমে, হাজা মানে এটার মাধ্যমে, বালাদ, বালাদ মানে শহর জনপদ, যেটা আমরা সূরা 3-এ শিখেছি। বালাদ মানে শহর, কোন শহরকে বালাদ বলা হয়। তাহলে এখানে আমাদের নতুন শব্দ হচ্ছিল ও কসিম। ও কসিম মানে আমি শপথ করছি। তাহলে লা উকসিমু বিহাজাল বালাদ, আমি শপথ করছি সেই শহরের, সেই জনপদের। তাহলে এর আগে কি আছে? না। তাহলে না, অবশ্যই আমি শপথ করছি সেই জনপদে। তাহলে কি আসতেছে এখানে? আরবিতে উকসিমু। এই উকসিমু শব্দটি হচ্ছে আপনার কসম, কসম থেকে এসেছে। কসম মানে শপথ করা। তা কসম মানে হচ্ছে শপথ করা। তাহলে উকসিমু মানে হচ্ছে আমি শপথ করছি। আমি শপথ করছি। যদি হয় নুকসিমু তখন হবে আমরা শপথ করছি। তাহলে উকসিমু আমি শপথ করছি। তারপর হচ্ছে দ্বিতীয় আয়াত, ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও আনতা, ও আনতা দেখেন, ও মানে এবং, আনতা মানে তুমি, আমাদের জানা শব্দ। হিল, এটা আমাদের আজকে নতুন শব্দ। হিল মানে হালাল, হিল মানে বৈধ, হিল মানে অধিবাসী। তো বিহাজা, বিহাজা মানে হচ্ছিল এটার দ্বারা বা এটার মাধ্যমে, আল বালাদ, বালাদ মানে শহর। তাহলে ও আনতা হিল্লুম তোমার জন্য বৈধ, তোমার তুমি অধিবাসী। এই হিল্লুনের সাধারণত 3টে অর্থ হয়। এক নম্বর হচ্ছে আপনার যে কোনো কিছুর বৈধতা দেওয়ার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়, এটা এইখানে হিল। এই হিল থেকে হচ্ছে হালাল আসে, হালাল। আমরা যে হালাল বলি বৈধ, এই এই বৈধ শব্দটি এসেছে হলো হিল থেকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা সেন্স, আরেকটা সেন্স হচ্ছে গিয়ে মুক্ত করা, কোনো কিছুকে মুক্ত করে দেওয়া হচ্ছে আরবিতে হিল বলা হয়। আবার হিল মানে হচ্ছে আরবিতে অধিবাসী। কোনো কি, যেমন আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে আমি জনগণ, তাহলে বাংলাদেশে থাকাটা আমার জন্য কি বৈধতা আছে। বাংলাদেশে থাকাটা আমার জন্য যেহেতু বৈধ, তার মানে হচ্ছে হলো এখানে আমার কোনো মানে অনিরাপত্তার কোনো কিছু নাই। এখানে আমি নিরাপত্তার সাথেই আমি এখানে আছি। আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি যদি সিকিউরিটি চাই সরকারের কাছ থেকে, সেই সিকিউরিটি আমি এখান থেকে পাবো।
কারণ আমি এই দেশের জনগণ। তাহলে এই দেশে থাকা আমার জন্য নিরাপদ। এই দেশে আমি একজন অধিবাসী, আমার জন্য থাকা বৈধ। যার কারণে হিল, হিল মানে হালাল, হিল মানে মুক্ত হওয়া, হিল মানে বৈধ অধিবাসী। তো ওয়ান তাহিল, আপনার জন্য বৈধ, আপনি অধিবাসী। কোথার? বিহাজাল বালাদ, এই শহরে। এখানে বালাদ বলতে আমরা আগে আগে জেনেছি যে আরবিতে বালাদ বলতে সাধারণত আপনার হচ্ছে মক্কাকে বোঝানো হয়। কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হতে পারে, তবে ইউজুয়ালি আপনার হচ্ছে বালাদের মূল যে সেটা হচ্ছে মক্কা। তো ও আনতা হিল্লুম বিহাজাল বালাদ, তো আনতা আর তুমি অধিবাসী, তুমি হচ্ছে আহ বৈধ, বিহাজাল বালাদ এই নগরের, এই শহরের। অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যখন মক্কা থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বাধ্য হয়েছেন হিজরত করে মদিনার দিকে যেতে। তো তিনি যখন মদিনায় তিনি যখন মক্কা বিজয়ের পর যখন তিনি আবার ব্যাক করলেন, তার মানে এটা এরকম না যে তিনি যেটা হচ্ছে গিয়ে আহ নতুন কোন শহরে এসেছেন, বরং এই শহরটা আপনারই, আপনার শহরে আপনি এসেছেন। আপনি আগেও যেমন বৈধ ছিলেন, আপনি এখনো হচ্ছে বৈধ। তাহলে এখানে সেই শব্দটা হচ্ছে হিল। তাহলে হিল শব্দ অলরেডি আলোচনা করেছি, হিল নিজেই হচ্ছে আপনার একটা মূল শব্দ, কিন্তু হিলটা কিন্তু মাসদার না। হ্যাঁ, হিলটা হচ্ছে মাসদার না, কারণ হিল শব্দটি হচ্ছে, এটা হলো গুণবাচক শব্দ, এটাকে আরবিতে বলা হয় সিফাত। আজকে আমরা আরবি ব্যাকরণের সিফাত সম্পর্কে আজকে পড়বো। তো এই হিল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যার কারণে এটা এটা এটার এটা অর্থ হচ্ছে হলো বৈধ, হালাল, ও এটা অধিবাসী, যে এটা কেমন, এটা বৈধ। কারণ কোন অ্যাডজেক্টিভকে যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি, তখন যে অ্যান্সারটা পাই সেটা হয় অ্যাডজেক্টিভ হয়। তাহলে তাহলে হিল, হিল মানে হচ্ছে হালাল, বৈধ, অধিবাসী। অওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, অওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। অওয়ালিদ, এখানে দুটো শব্দ আছে, ওয়াও যুগ ওয়া এবং ওয়ালিদ। তাহলে কি হলো? তাহলে এখানে ওয়াও মানে কিন্তু এবং এখানে আসবে না। আগেই বলেছি, বারবারই বলি যে আহ, আরবি বাক্যগুলো আপনাকে যখন অনুবাদে যখন যেতে হয়, তখন সাধারণত আপনার কনটেক্সট অনুযায়ী আপনার শব্দের পরিবর্তন হয়, বাক্যের পরিবর্তন হয়, এবং কনটেক্সট অনুযায়ী হচ্ছে কি আপনার অর্থের প্যাটার্ন চেঞ্জ হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওয়াশে মানে এবং না এনে এখানে হচ্ছে শপথ করা হয়েছে, অওয়ালিদিউ, ও মানে শপথ, ওয়ালিদ, ওয়ালিদ মানে হচ্ছে হলো জন্মদাতা। আমরা সূরা ইখলাসে পড়েছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই যে ইয়ালিদ ওয়াল ইউলাদ এই শব্দটি যে রুট ওয়ার্ড, সেখানে আমরা রুট ওয়ার্ড শিখেছিলাম যে অলিদ, ওয়ালাদ, এই দুটি হচ্ছে রুট ওয়ার্ড থেকে এসেছে। তাহলে এখানে এই তিনটাই জিনিস হচ্ছে আমাদের জানা শব্দ, আমাদের নতুন শব্দ নয়, পুরাতন শব্দ। তাহলে ওয়ালিদ মানে জন্মদাতা, যিনি জন্ম দেন। তো অওয়ালিদ শপথ জন্মদাতার, অমা এবং যা, ওয়ালাদ জন্ম দিয়েছেন অর্থাৎ সেই সন্তানের, অর্থাৎ যাকে জন্ম দেওয়া হয়েছে সেই ব্যক্তির শপথ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পিতার জন্ম আহ দাতার কি করেছেন? শপথ করেছেন। অর্থাৎ এটা হচ্ছে একটা আশ্চর্যের ব্যাপার যে আল্লাহ সুবহানাহু তাআলা যে দুনিয়ার যে বংশ, যে পরম্পরা, এটা 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 যে তিনি যে আপনার আহ তৈরি করেছেন, যে একজন থেকে আরেকজনের সৃষ্টি, একজন থেকে আরেকজনের সৃষ্টি, এটা কিভাবে করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন অবধি চলছে। তাহলে এইটা হচ্ছে দুনিয়ার যত আশ্চর্য লাগে যত কিছু, তোর মধ্যে এইটা হচ্ছে একটা, যে মানুষের পেটে মানুষের জন্ম, কোনো একটা কোনো আপনার হচ্ছে আহ এই যে সৃষ্টি, এটা অসাধারণ সৃষ্টি। তাহলে এই সব করেছে শপথ জন্মদাতার, অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন, যিনি যেই সন্তানের জন্ম দিয়েছেন। অর্থাৎ এখানে আপনি পিতা মাতা উভয়কে বোঝাতে পারবেন। লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। লাকদ, লাকদ মানে নিশ্চয়, খলাকনা, খলাকনা মানে হচ্ছে আমি সৃষ্টি করেছি, আল ইনসানা মানুষকে, ফি, ফি মানে মধ্যে, কাবাদ কষ্ট, ক্লেশ। খেয়াল করুন, এই আয়াতটা কিন্তু হচ্ছে সূরা বালাদ, এই আয়াতটা কিন্তু 4 নম্বর আয়াত। হ্যাঁ, 4 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, লাকাদ খালাকানাল ইনসানা ফি কাবাদ। আবার সূরা 3 যখন আমরা পড়েছিলাম, সূরা 3-এর 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি হচ্ছে সুন্দরতম গঠনে আকৃতিতে। তাহলে এখানে দেখেন পুরো আয়াতের মধ্যে আপনার হচ্ছে আমাদের কাছে মানে যে জিনিসটি হচ্ছে গিয়ে আহ
পার্থক্য, সেই পার্থক্যটা কোথায়? এক জায়গায় বলা হচ্ছে তাকাউইম, আর এক জায়গায় বলা হচ্ছে কাবাত। সব ঠিক আছে, শুধু কাবাতের পার্থক্য আর হচ্ছে তাকাউইম এখানে পার্থক্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আর কাবাত মানে কষ্ট ক্লেশ। অর্থাৎ দুনিয়াতে আসা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের লাইফ কখনোই স্মুথলি যাবে না। স্মুথলি আপনি কখনোই শেষ করতে পারবেন না আপনার লাইফটাকে। কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো ক্লেশ, কোনো না কোনো আপনার পেইন আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে। সেটা শারীরিক হোক, মানসিক হোক, কোনো না কোনো ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। টেনশন, এটা এক ধরনের কষ্ট। তাহলে এখানে আমার নতুন শব্দ হচ্ছিল কাবাত। তাহলে কাবাত, কাবাত মানে কি? কাবাত মানে হচ্ছে হলো কষ্ট, ক্লেশ। তাহলে আরবিতে কাবাত শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার করে। কাবাত নিজেই মাস্টার, নিজেই এটা রুট ওয়ার্ড। এক নাম্বার কাবাত শব্দটি, যদি আমি এইটাকে, কাবাদের আরেকটা অর্থ হচ্ছে হলো আপনার হচ্ছে কলিজা, লিভার। তো তা আমরা জানি যে লিভার যদি কোনো কারণে যদি এটা অকেজো হয়ে যায়, যে মানুষকে বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যায়। তো দুনিয়াতে মানুষ ঠিক কলিজার মতো। অর্থাৎ দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে গিয়ে একে অপরের কাছে সে কিন্তু খুবই পছন্দের। যার কারণে দুনিয়াতে আমরা কিন্তু মায়ায় পড়ে যাই। মায়ায় পড়ার অন্যতম কারণ হচ্ছে হলো কারণ আমরা একে অপরকে আমরা আকর্ষণ তৈরি করি, একে অপরের কাছে আমরা একে অপরের দ্বারা মুগ্ধ হই। এবং যখন আমরা দুনিয়ার কোনো কিছু যখন আমাকে আকৃষ্ট করে, সেই আকৃষ্ট করার কারণে যখন আমি সেখান থেকে কোনো কিছু পাই না, তখন কিন্তু আমাদের অন্তর কষ্ট লাগে। এবং যখন আপনি সেখান থেকে ব্যর্থ হন, তখন আপনার ভিতর এই কষ্টটা আপনি কিন্তু তখন কিন্তু মানুষ সাধারণভাবে কিন্তু এটাকে ধারণ করে। তা যার কারণে কাবাত শুধু এটা না যে আপনি শুধু রোগে ভুগছেন, এই কষ্ট। ধরুন আপনি একটা স্বাচ্ছন্দ্যময় আপনি জীবনযাপন অতিবাহিত করছিলেন, হঠাৎ করে আপনার জীবনের বিপদ চলে এসেছে। বিপদের কারণে আপনার লাইফটা আর স্মুথলি যায় না। আপনাকে টেনশন করতে হয়, আগামীকাল আমি কি খাবো, আগামীকাল আমি কিভাবে চলবো, আগামীকাল আমি কিভাবে লাইফটা অতিবাহিত হবে। এই যে একটা লাইফের যে একটা ট্রান্সফরমেশন, তো সেটাও কিন্তু আপনার একটা কষ্ট ক্লেশ। আপনার হচ্ছে একই সাথে আপনার হচ্ছে মানুষের যদি আপনার একজন যদি সম্মানিত একজন ব্যক্তি, হ্যাঁ আপনি আমরা কেউ মন্ত্রী ছিলেন, কিন্তু সময়ের কালের আহ কারণে সে এখন মন্ত্রী নাই। একটা সময় সে ব্যক্তি আপনার কোনো এলাকার চেয়ারম্যান ছিলেন, কালের ব্যবধানে সে এখন চেয়ারম্যান নাই। এবং মানুষ তাকে অনেক সম্মান করতো, কিন্তু এখন তাকে কেউ সম্মান করে না, রেসপেক্ট করে না। তাহলে এই যে একটা সম্মানিত ব্যক্তি ছিলেন, এখন আপনাকে কেউ সম্মান করে না, তো আপনি কিন্তু মানসিক ভাবে কিন্তু আপনি কষ্টে ভোগেন। কারণ কি? আমি এই মানুষটা তো আগে এক সময় খুবই আরাম আয়েশ, একই সাথে আমি মানুষ আমাকে সম্মান করতো, রেসপেক্ট করতো যে কোনো কারণে, কিন্তু এখন আমাকে কেউ রেসপেক্ট করে না, সম্মান দেয় না। তাহলে এইটাও কিন্তু এক ধরনের মানসিক পেইন, মানসিক যন্ত্রণা। এই সকল কিছু কার্বিতে বলা হয় কাবাতে, কষ্ট ক্লেশ। আইয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আইয়াহসাব, সে কি মনে করেছে? আন, আন মানে যে, লান মানে কখনো না, ইয়াকদির ক্ষমতাবান হবে বা জোর খাটাবে। ইয়াকদিরু, ইয়াকদিরু মানে হচ্ছে জোর খাটানো। আলাইহি, আলাইহি মানে তার উপর। এবং আহাদ, আহাদ মানে এক, আহাদ মানে হচ্ছে কেউ। তাহলে কি দাঁড়াচ্ছে আপনার? আইয়াহসাবু, আইয়াহসাবু সে কি মনে করেছে। আন, আন মানে যে, লান মানে কখনো না। তাহলে এখানে যে কটা শব্দ আছে সব শব্দগুলি আমাদের জানা শব্দ। আমরা সূরা কদরে পড়েছি ইয়া, মানে এই আপনার হচ্ছে লাইলাতুল কদর, এই কদর থেকে হচ্ছে ইয়া কাদিরু। তাই কদর মানে হচ্ছে মহিমান্বিত করো, কদর মানে হচ্ছে গণনা করে পরিমাপ করো, কদর মানে হচ্ছে কি আপনার আপনার হচ্ছে ক্ষমতা, শক্তি। তো আলাইহি, আলাইহি মানে তার উপর, আহাদ মানে কেউ। অর্থাৎ কেউ কি আছে, তারা কি মনে করে, সে কি মনে করে যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মানে ক্ষমতা দেখাবে বা জোর খাটাবে কোনো ব্যাপারে? আল্লাহ কখনোই না। তো এমন কেউ কি আছে যে, যে হচ্ছে গিয়ে আল্লাহর ব্যাপারে কোনো কিছু ব্যাপারে ক্ষমা জোর দেখাবে? তাহলে আরবিতে আইয়াহসাব মানে কি সে কি মনে করেছে। তাহলে এই যে আইয়াহসাব শব্দটি, আমাদের এটা একটা জানা একটা শব্দ আছে হিসাব। এই যে আমরা হিসাব নিকেশ বলি, তোমার তোমার হিসাব নিকেশ গুলো দাও, দেখি তোমার কেমন ব্যবসা বাণিজ্য আছে হলো। তাহলে এই যে হিসাব, এই হিসাব শব্দটি কিন্তু আরবিতে হিসাব থেকে আসে, হিসাব। এই ওখান থেকে আইয়াহসাবু, তো আইয়াহসাবুর অর্থ হচ্ছে হিসাব। ওই হিসাব থেকে হচ্ছে সে কি মনে করা। অর্থাৎ আরবি, আরবি আরবের অঞ্চলের লোকেরা এই যে এই হিসাব শব্দটি ব্যবহার করা হতো দুই ধরনের। একটা হচ্ছিল যখন কোনো কিছু আমরা কাউন্টিং করি, গণনা করি,
আর কোনো কিছুকে আপনার মনে করা, এটা কিন্তু কোনো ধারণা করা না। এই ধারণা বলতে যে আমি আমি হচ্ছে এই করলাম, ওই যে আন্দাজে কিছু একটা ভাবলাম, চিন্তা করলাম, এইটা না, এইটা এই ধারণা না। এই ধারণা হচ্ছে হলো যে মানুষ এমন ভাবে ধারণা করে যে ধারণার সত্যিকার মানে সে মন থেকে সে বিশ্বাস করে। যেমন হিসাবগুলো যখন আমরা দেখি, হিসাবে যেমন একটা গাণিতিক সূত্রের ম্যাথমেটিক্যালি এটা তৈরি হয়। হ্যাঁ, আপনি যোগ দেখছেন, যোগ ঠিক আছে কিনা, হিসাব মিলাচ্ছেন, যোগ ঠিক আছে কিনা, বিয়োগ করছেন, বিয়োগ ঠিক আছে কিনা, ভাগ ঠিক আছে কিনা, গুণ ঠিক আছে কিনা, একই সাথে এখানে একটা লজিক কাজ করে। তাহলে আইয়া হিসাব এটা এমন মনে করা, এমন ধারণা যেখানে চিন্তাগুলো লজিক্যাল মনে হয়, চিন্তাগুলো মানে এটা আপনার হচ্ছে এই ধারণাগুলো সত্য মনে হয়। তাহলে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এমন কেউ কি আছে যে আমার উপর জোর দেখাবে, আমার উপর ক্ষমতাবান হবে, তারা কিরকম কি মনে করে নাকি? তো দেখেন বর্তমানে কিন্তু এরকম আমাদের দেশে আহ এরকম ভণ্ডামি আছে। বিভিন্ন পীর সাহেবদের খানকা আছে যেখানে তারা এমন ভাবে তারা আলোচনা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তারা কথা বলবেন। তারা হচ্ছে গিয়ে আপনার হলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এবং মানে ব্যাপারটা এরকম, তারা দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে মনে হয় একটা পেয়ে গিয়েছেন, তারা এরকম কনফার্মেশন লেটার পেয়ে গিয়েছেন, তাদের এই ক্ষমতা, তাদের শক্তি তাদেরকে দেওয়া হয়েছে। তো এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো হচ্ছে আমাদের মস্তিষ্ককে আহ বিভ্রান্ত করে ফেলে। তো এই যে মানুষ এবং যারা কথাগুলো শুনে সে কিন্তু খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে এবং তারা এটাকে সে বিশ্বাসও করে ফেলে। হ্যাঁ, আমাদের হুজুর বা আমাদের পীর সাহেব তিনি মনে হয় আসলেই মনে হয় পারবেন, তার এই ক্ষমতা আছে, তা না হলে তো এত মানুষ তাদের পিছনে ঘুরে না। দুনিয়াবি স্বার্থ থাকতে পারে, তাও তো মানুষ এগুলোকে গলতকরণ করছে, এগুলোকে বিশ্বাস করে এগুলো গিলে গেলে খাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এমন ধারণা, এমন বিশ্বাস যেটা সে লজিক্যাল মনে করে না, সে আসলেই পারবে। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে ক্ষমতা দেখাবে, জোর খাটাবে, এবং কোনো শক্তি, ক্ষমতা, সামর্থ্য কারো নাই। ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, ইয়াকুলু সে বলবে, কে বলবে? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রশ্ন করবেন, ইয়াকুলু সে বলবে আহলাকতু, আমি ধ্বংস করেছি, আমি নষ্ট করেছি, মালান, মালান ধন সম্পদ, লুবাদা, লুবাদা মানে মানে বিপুল পরিমাণে। তো লুবাদা শব্দটি আহলাকতু, আহলাকতু মানে হচ্ছে আমি ধ্বংস করেছি, আমি নষ্ট করেছি। তো আরবিতে আহলাকতু শব্দটি এসেছে হালাক থেকে, হালাক। তো আরবিতে হালাক মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। তাহলে এখানে অনেক কোরআনের অনুবাদে লেখা আছে এইভাবে করে যে ইয়াকুলু আহলাক তু, তারা বলবে বা সে বলবে আহলাক তো আমি ব্যয় করেছি, মাল আল লুবাদা, অর্থাৎ আমি আমার সম্পদকে স্তূপ করে, আমি স্তূপের আকারে আমি এগুলো ব্যয় করেছি, খুব ব্যয় করেছি। তাহলে এখানে আপনার ব্যয় করার আলাদা একটা আরবি আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলাক শব্দটি কেন ব্যবহার করেছেন? অর্থাৎ আমি আমার সম্পদকে এমন এমন জায়গায় ব্যয় করেছি যে ব্যয় কোনো কাউন্টিং হবে না, যে ব্যয় কখনোই সেগুলোকে আপনার গণনায় ধরা হবে না। তাই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহলাক তু, সে ব্যয় করেছে বা সেই ব্যয় হলো নিষ্ফল, এই ব্যয় নিঃশেষ হয়ে গিয়েছে। ইয়াকুলু আহলাক তু, তাহলে সে বলবে আমি ধ্বংস করেছি, নষ্ট করেছি, মালান আমার সম্পদকে, লুবাদা। তা লুবাদা মানে হচ্ছে হলো বিপুল পরিমাণে। আবার লুবাদা আরেকটা অর্থ হচ্ছে স্তূপ, মানে এমন ভাবে হচ্ছে কি আপনার ব্যয় করা, যে তার মানে তার ব্যয় করা দেখলে মনে হবে সে এমন পরিমাণে সে ব্যয় করেছে, সেটাকে যদি একত্র করা হয় সেই টাকা বা সেই সম্পদ স্তূপ আকারে ধারণ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই আমলকে একসেপ্ট না করেন তাহলে সেই সম্পদ ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। কারণ কি? কারণ অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে যখন তারা দান করে, তারা দান করে প্রশংসা পাওয়ার জন্য, মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে সম্মান দিক, মানুষ আমাকে রেসপেক্ট করুক, মানুষ আমাকে দানশীল বলুক। আইয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আইয়াহসাবু সে কি মনে করে, সে কি ধারণা করে। অলরেডি এটা পড়েছি আমরা। আন, আন মানে হচ্ছে যে অথবা এইটি, লাম, লাম মানে হচ্ছে না, কখনোই না, ইয়া রহু তাকে দেখবে বা তাকে দেখে, আহাদ কেউ, কোনো ব্যক্তি। সে কি, তাহলে এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? সে কি মনে করে যে তাকে কেউ দেখবে না? সে কি মনে করে যে তাকে কেউ দেখছে না? মানে মানুষ যা করে, মানুষ কি এগুলো মনে করে তাকে কেউ দেখছে না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কার্যক্রমকে তিনি আমাদেরকে আহ দেখছেন। তো সূক্ষ্মভাবে তিনি দেখছেন। আয়াহসাবু সে কি মনে করে, আন, আন মানে যে, লাম মানে না,
ইয়ারাহু তাকে দেখবে, আহাদ মানে কেউ। এখানে আমাদের কোনো নতুন কোনো শব্দ নেই। আলাম নাজআল লাহু আইনা আইন, আলাম নাজআল লাহু, আলাম, আলাম মানে কি এবং নয়, অথবা নি, লাম মানে নয় বা নি মিনিং দেয়। আর মানে কি, নাজআল, নাজআল মানে হচ্ছে হলো আমরা বানাই, আমরা সৃষ্টি করি। তাহলে যেটা নাজআল শব্দটি হচ্ছে রয়্যাল প্রোনাউন আছে আমরা। তো আমরা জানি যে রয়্যাল প্রোনাউনের ক্ষেত্রে এটা লিখিত আকারে এটা এটা একটা হচ্ছে সাহিত্যের একটা একটা প্যাটার্ন। সেখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজকীয় ভাবে সবাইকে তিনি কাউন্ট করছেন, কিন্তু মূলত সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আলাম নাজআল, আমি তৈরি করেছি, আমি বানিয়েছি, আমি সৃষ্টি করেছি, লাহু তার জন্য, অর্থাৎ সেই ব্যক্তির জন্য, আইনাইন, আইনাইন মানে দুইটি চোখ, দুটি চোখ আমি তৈরি করেছি, দুইটি চোখ আমি বানিয়েছি। তা আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি? তাহলে আইনাইন, তাহলে এই আইনাইন অর্থ হচ্ছে দুটি চোখ। আইনাইন মানে হচ্ছে দুইটি চোখ। ও লিসানা ও শাফাতাইন। ও লিসান, লিসান শব্দটি হচ্ছে কি, আমরা এটা আমাদের জানা শব্দ, লিসান মানে জিহ্বা। আর ও শাফাতাইন, শাফাত মানে হচ্ছে হলো আপনার শাফা, শাফা মানে হচ্ছে ঠোঁট, আর শাফাতাইন মানে হচ্ছে দুটো ঠোঁট। তো লিসানা আর একটি জিহ্বা, শাফাতাইন, শাফাতান মানে হচ্ছে দুটি ঠোঁট। ও লিসানাও ও শাফাতাইন, আর আমি কি বানিয়েছি, আমি আহ দুটি ঠোঁট ও জিহ্বা আমি সৃষ্টি করেছি। তাহলে অলরেডি শিখেছি, শাফাতাইন মানে হচ্ছে দুটি ঠোঁট। ও হাদাইনাহুন নাজদাইন, ও হাদাইনাহুন নাজদাইন, ও হাদাইনা, এখানে আরবিতে ওয়া মানে হচ্ছে এবং, হাদাই মানে দেখাইনি, পথ দেখানো, আর না, না মানে হচ্ছে হলো আমরা, রয়্যাল প্রনাউন হিসেবে আমি, এবং হু, হু মানে হচ্ছে হলো তাকে। তাহলে আমি কি তাকে দেখাইনি, ও হাদাইনা হু, আমি কি তাকে দেখাইনি। তাহলে ও হা, আবার বলছি ও মানে এবং, হাদাই, এই যে হাদাই, তাহলে হাদাই মানে হচ্ছে হলো হেদায়েত, নুন আলিফ জীবন না মানে আমরা, মানে আমি, হু মানে হচ্ছে তাকে, তা আমি কি তাকে দেখাইনি। আন নাজদাইন, নাজদাইন মানে হচ্ছে দুটি পথ, ভালো মন্দ। তাহলে নাজদাইন শব্দটি হচ্ছে বহু বচন, নাজদাইন শব্দটি বহু বচন। তো এই নাজদাইন মানে কি, নাজদাইন আরবের লোকেরা নাজ, নাজ, নাজ বলতো হচ্ছিল সেই সকল শহরকে, বা শহর না, সেই সকল আপনার এলাকাকে, যে এলাকাতে আপনার উঁচু নিচু ভূমি, যেখানে উঁচু নিচু ভূমি আছে, এবং যে রাস্তার এই উঁচু নিচু পথ হওয়ার কারণে দেখা যায় পথগুলো মানুষ হারিয়ে ফেলে, বা এমন পথ যে পথগুলো আসলে আঁকা বাঁকা, মানে একটা পথের সাথে আরেকটা পথ মিলে যায়, এই সকল পথগুলোকে বলা হয় আপনার নাজদ। এই আরবের যে আপনার নাজদের অধিবাসী যে সকল লোকেরা আছে, এই যে নাজদের এই প্যাটার্ন এরকম ছিল যে মরুভূমিগুলো উঁচু নিচু, একই সাথে পথগুলো ছিল আঁকা বাঁকা, যার কারণে হুট করে কোন এলাকা যদি এখানে কেউ প্রবেশ করে, সে পথ সে চিনতে পারে না যে আমি আর কোন পথে হাঁটবো। যেমন বাংলাদেশের যে পুরান ঢাকা, পুরান ঢাকা একটা গলিতে ছেড়ে দিলে সে, নতুন যারা হবে তারা পথ বের করে ফিরে আসা মানে কঠিন হয়ে যায়, অনেক বেশি গলি টলি থাকে। তাহলে এমন পথ, যে পথ মানে চেনাটা খুব মুশকিল। তাহলে এখানে নাজদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি পথ দেখিয়েছে, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ, আপনি কোন কাজ করলে জান্নাতে যাবেন, কোন কাজ করলে আপনি জাহান্নামে যেতে হবে, সকল কাজের আপনার দুটো পথের ভালো মন্দ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। তো এটাই বলছে ও হাদাইনা নাজদাইন, আমি কি দুটি পথ দেখাইনি, যে পথ ভালো মন্দর পথকে আমি দেখাইনি। ফালাকাতাহামাল আকাবা, ফালা, ফালা মানে কিন্তু না, তবুও না, ইকতাহামা সে সে ঝাঁপিয়ে প্রবেশ করলো, অতিক্রম করলো বা বাধা ভেদ করলো, আল আকাবা, আকাবা মানে হচ্ছে কঠিন পথ, হ্যাঁ, দুর্গম গিরিপথ, দুঃসাধ্য বাধা। তবে এমন পথ, যে পথে অতিক্রম করা কঠিন, যে পথ আপনার হচ্ছে গিয়ে পার হওয়াটা অনেক কঠিন, এটাকে আরবিতে বলা হয় আকাবা। তা আরব অঞ্চলের লোকেরা সাধারণত আকাবা বলে হচ্ছে হলো কোনো এলাকায় যেতে হলে, যদি মাঝখানে পাহাড় পড়ে, তাহলে আমাকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। আর পাহাড় উপরে বেয়ে ওঠার পর কোনো দড়ি বা কোনো একটা পদ্ধতির মাধ্যমে আমাকে সে পাহাড় থেকে নিচে নামতে হবে। এই যে এত কষ্ট, আমি কষ্ট, আমি এটাকে
একসেপ্ট করে আমি যে উপরে উঠছি, তারপর আবার নিচে নামছি, এই পথগুলো হচ্ছে কি আপনার খুব আরবিতে বলা হয় আকাবা। তার ফালাকা তাহমাল আকাবা, তবুও না সে ঝাঁপিয়ে পড়লো, সে অতিক্রম করলো আকাবা। আকাবা মানে হচ্ছে দুর্গম গিরিপথ। তাহলে মানুষের জীবন কখনো স্মুথলি যে যায় না। মানুষের জীবন হচ্ছে হলো আপনার এই এই যে এমন এমন সময় সে পার করে ফেলে। এই পথগুলো হচ্ছে এক একটা হচ্ছে আপনার দুর্গম গিরিপথ অতিক্রম করার মতো। অর্থাৎ আপনি একটা পাহাড় অতিক্রম করলে যে কষ্ট, তার চেয়েও কষ্ট মনে হবে যখন আপনার কাছে আপনার লাইফে যখন স্বাচ্ছন্দ্যময় যখন হবে না, কোনো কারণে যদি আপনি কষ্টে থাকেন, বিপদে থাকেন, ওই সময়টা যে আপনি পার করে ফেলেন, এই সময়টা হচ্ছিল আপাবা। তো আরবিতে এই কথা হাম অলরেডি আলোচনা করা হয়েছে। তাই কথা হাম মানে ছিল ঝাঁপিয়ে প্রবেশ করা বা অতিক্রম করা। তারপর হচ্ছে বাধা ভেদ করা। মানে এটা এমন না যে এটাকে আপনাকে জোর করে করা হচ্ছে, আপনি ন্যাচারালি আপনি করতে হচ্ছে। ধরেন আপনি হচ্ছে পাহাড়ের উপরে আপনাকে বাজার করতে হবে, তো আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই এটাকে অতিক্রম করে নিয়ে আপনাকে বাজার করে নিয়ে আসতে হবে, যেটা এখনো বাংলাদেশের সুন্দর আপনার হচ্ছে বান্দরবান, খাগড়াছড়িতে এরকম আপনার উঁচু উঁচু অনেক পাহাড় অতিক্রম করে তারা এক এলাকাতে আরেক এলাকায় যায়, বাজার করে সদাই কিনে, আবার হচ্ছে কি তারা তাদের এলাকায় তাদের ফিরে যায়। এবং হাঁটতে হয় প্রচুর। এবং আপনার আপনার তারা তাদের আপনার হচ্ছে এই বাজার বহন করে তারা তাদের বাসায় তারা হচ্ছে নিয়ে যায়, অনেক পথ অতিক্রম করে। তো এইটাকে হচ্ছে হলো, তো এই যে অতিক্রম করছেন তাকে কেমন না, তাকে একটু জোর করছে, তার নিজের প্রয়োজনের তাগিদে তাকে করতে হচ্ছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তো এরকম কঠিন কঠিন গিরিপথ তোমরা হচ্ছে অতিক্রম করেছো, এবং তোমাদের স্বেচ্ছায় তোমরা এগুলো অতিক্রম করেছো, নিজেরা নিজেদের এটাকে তোমার পার করে ফেলেছো। তো আকাবা অলরেডি শিখেছি, আকাবা মানে কঠিন পথ, দুর্গম গিরিপথ। তারপর আল্লাহ প্রশ্ন করছেন ওমা আদরাকা মাল আকাবা, এবং তুমি কি জানো বা তুমি কি জানবে মাল আকাবা, আকাবা কি? তো অমা আদরাকা, এটা আমরা এই অমা আদরাকার সাথে অনেক বেশি পরিচিত। আমরা অনেকগুলো সূরাতে পড়েছি, সূরা হুতামায় পড়েছি, সূরা কদরে পড়েছি, এখন পড়ছি। তাহলে অমা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো সেই দুর্গম পথ গিরিপথ কি? ফাক্কু রকবা, ফাক্কু রকবা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন, এই রকবা সম্পর্কে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তা ফাক্কু মানে হচ্ছিল মুক্ত করা, খুলে দেওয়া। তো রকবা মানে হচ্ছিল গর্দান বা দাস। তো এখানে যে দুটো শব্দ আছে ফাক্কু, ফাক্কু মানে হচ্ছে মুক্ত করা, খুলে দেওয়া, বন্ধন ছিন্ন করা। তাহলে ফাক্কু গেল। তারপর হচ্ছে হলো এখানে একটা কথা আছে যে এই যে আপনার শব্দটি মুক্ত করা, খুলে দেওয়া, এটা বলতে কোনটাকে বোঝানো হয়? আর যখন আমরা কাউকে ধরেন কোন একজন ব্যক্তিকে জেলখানে আটকে রাখা হলো, জেলখানে আটকে রাখার পর তাকে যে ছেড়ে দেওয়া হলো, এটা হচ্ছিল আপনার হচ্ছে গিয়ে মুক্ত করে দেওয়া। আবার আপনার হচ্ছে কোনো একটা আপনি হলো কি বলে, কোনো একটা কোনো একটা প্রাণী বা কোনো একটা পাখি আপনি ধরলেন, এটাকে আপনি পোষ মানালেন বা পোষ মানছেন না, বা তাকে আপনি আপনার কাছে সব সময় রাখেন, আপনি তাকে বন্দি করে রাখেন। এই যে আপনার বন্দি হওয়া, এই ওকে যখন আপনি যখন ছেড়ে দিবেন, সেটা হচ্ছে হলো আপনার মুক্ত করা। তারপর কি বলা হচ্ছে? রকবা, রকবা মানে হচ্ছে দাস বা গর্দা। তো সাধারণত আপনার দেখা যায় যে আহ, আগের কালের দাসরা যখন থাকতো, দাসদের আপনার সুন্দর বা ভালো কোনো পোশাক পরানো হতো না। তাদেরকে তাদের জন্য আলাদা একটা নির্দিষ্ট পোশাক থাকতো, তারা ছিন্ন বিচ্ছিন্ন মানে ছিন্ন কি বলে এটাকে, ছেঁড়া টাইপের জামা কাপড় তারা পরতো। এবং তাদের গর্দান গুলো এমন ভাবে থাকতো যে তারা যত পরিশ্রম করবে, তারা বা তারা কাজ করবে, এবং তাদের গর্দান হতো অনেক উঁচু। এবং 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 তার অনেক ক্ষেত্রে তাদের গলায় তারা হচ্ছে বেড়ি পরিয়ে রাখতো। যেসব এমন যদি থাকতো যেসব রাজা বাদশাহ তারা হচ্ছে তাদের দাসদের সাথে খুব বেশি অত্যাচার করতো, তো সেই সকল দাসদেরকে তারা গলায় বেড়ি পরিয়ে তারা রাখতো, তারা কাজ করতো, এবং গলায় হচ্ছে বেড়ি পরানো। এই কারণে আল্লাহ সুবহানাহু ব্যবহার করেছেন রকবা, গর্দান বা দাস। এই গর্দান দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে? দাসকে বোঝানো হয়েছে। গর্দান মানে ঘাড়। তো রকবা, ফাক্কু রকবা, তাহলে সেই আকাবা হচ্ছে গিয়ে আপনার হলো গর্দানকে মুক্ত করে দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদিও আমাদের দেশে এখন এই দাস প্রথা নাই, তবে আমাদের অধীনে যারা কাজ করেন, আমাদের ঘরের মানুষ যারা যারা কাজ করেন, আমার দেখা যায় কিছুতে কিছু হলেই
দেখা যাচ্ছে কি এদের সাথে খুব রুড আমরা আচরণ করি, খুবই ধমক দিয়ে আমরা কথা বলি, খুব বাজে আচরণ করি, ঠিক দাস ওই ওই আগেকার দাসদের মতোই। এই কাজগুলো ঠিক না, এদেরকে মুক্ত করে দেওয়া, এদেরকে এদেরকে আপনার হচ্ছে গিয়ে আমাদের আপন মনে করা, এখান থেকে এটা আমরা শিখতে পারি। আও ইতআমুন ফি ইয়াউমি যি মাসগাবা। আও মানে অথবা, ইতআম মানে খাবার খাওয়ানো বা খাদ্য দান করা, ফি মানে মধ্যে, ইয়াউম ইয়াউম মানে হচ্ছে একদিন, আর জি মানে যার বা যে, মাসগাবা মাসগাবা মানে হচ্ছে ক্ষুধা, দুর্ভিক্ষ, চরম অভাবের সময়। তো মাসগাবা সাধারণত বলতে বোঝানো হয় যখন খুব বাজে অবস্থা যায়, যখন আপনার এমন একটা অবস্থা, যে অবস্থাটা আর আপনি আটকে আছেন, কোনো উন্নতি নাই। হ্যাঁ, এই অবস্থাকে বলা আরবিতে বলা হয় মাসগবা। তা অথবা ই তো আমু ফি ইয়াউমি জি মাসগবা, এমন সময় যখন মানুষ দুর্ভিক্ষ, চরম অভাবের সময়, অর্থাৎ সে নিজেই সেই অভাবের ভিতরে আছে, সেই অবস্থাও কি করে মানুষকে সে খাওয়ায়, মানুষকে সে দান করে, মানুষকে সে খাদ্য দেয়। সাধারণত কি হয়, অভাবের সময় আমরা দিতে চাই না আর আটকে রাখি, পরে দিব যদি আল্লাহ কখনো দেয়, আমাদের নিজেরই তো কিছু নাই। ব্যাপারটা এরকম না, বরং আপনি আপনি অভাবে থাকলেও আপনি দান করবেন, আপনি মানুষের খাবার খাওয়াবেন, মানুষের খাবার খাদ্য দিবেন। তো আরবিতে জি জি এটা কোনো আরবি কোনো ইসিম না, আর এটা আরবিতে কোনো মাসদার না, এটা একদম প্রোনাউন। জি জি মানে যে অথবা যার, জি মানে যে অথবা যার, আমরা যে বলি মানজাল্লাজি, এরকম একটা শব্দ জি। আর মাস গবা এটা একটা নাউন ইসেম, এটা কারো থেকে আসেনি, এটা নিজের সিঙ্গেল ওয়ার্ড মাস গবা। তো মাস গবা মানে হচ্ছে ক্ষুধা, দুর্ভিক্ষ বা চরম অভাবের সময়। তো এই হচ্ছে আজকে আমাদের পড়া। তো আমরা চলে যাচ্ছি ইনসাইট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। তো আজকে আমরা আলোচনা করব, আমরা গত ক্লাস জুড়ে আমরা আলোচনা করেছি, পুরো 1 মাস জুড়ে আমরা আলোচনা করেছি মুজাক্কার মুয়ান্নাস কি। তো অলরেডি আশা করি আপনারা খুব ভালোভাবে আমাদের মুজাক্কার মুয়ান্নাস সম্পর্কে আপনার ধারণা পেয়েছেন, এবং আহ, আশা রাখি আরবিতে কুরআনুল কারিমে কোনো ওই মুজাক্কার মুয়ান্নাস রিলেটেড কোনো ওয়ার্ড দেখলে আপনারা সহজে চিনতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি সিফাত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা সিফাত, সিফাত নিয়ে। অনেকের নামও শুনেছেন, তোমার নাম কি, আমার নাম সিফাত। এই সিফাত মানে কি? এই সিফাত বলতে বোঝা হয় গুণবাচক। আরবিতে সিফাত বলতে বোঝানো হয় গুণবাচক। ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ, ইংলিশে বলা হয় অ্যাডজেক্টিভ। তো আমরা চলে যাচ্ছি সিফাত কি। সিফাত হলো সেই শব্দ বা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, বৈশিষ্ট্য, অবস্থা প্রকাশ করে। অর্থাৎ এক কথায়, নাউন সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হলো সিফাত। নাউন সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা সিফাত। যেমন রহিম কেমন, রহিম সুন্দর, তাহলে এই সুন্দর শব্দটা হচ্ছে গিয়ে সিফাত, অ্যাডজেক্টিভ। রহিম কেমন, রহিম আগলি, রহিম কুৎসিত। তাহলে রহিম কেমন, রহিম কুৎসিত, তাহলে এই যে আমি কেমন হাউ দিয়ে প্রশ্ন করছি, তাহলে রহিম কেমন এই আগলি ওয়ার্ডটা, এই যে আপনার কুৎসিত ওয়ার্ডটা হচ্ছে গিয়ে সিফাত। তো আমরা কিছু শব্দ দেখি, যেমন কাবির, যেমন আল্লাহ কেমন, আল্লাহ কাবির, তাহলে কাবির শব্দটি হচ্ছে সিফাত, বড়। সগীর, সগীর মানে ছোট। আল্লাহ, তারপর রহিম কেমন, আচ্ছা রহিম না, ধরেন হচ্ছে গিয়ে আমি নাম বললাম রানা, রানা কেমন, রানা সগীর, রানা হচ্ছে ছোট। তারপর আমি বললাম যে আহ হাসান জামিল, হাসান জামিল, হাসান কেমন, হাসান সুন্দর, হাসান হচ্ছে জামিল। তারপর সারি, সারি মানে দ্রুত, ইংলিশে যে বলি ফাস্ট, তাহলে এটা সারি, সারি মানে হচ্ছে দ্রুত। তাহলে এরকম শব্দগুলো হচ্ছে কি আপনার হলো অ্যাডজেক্টিভ। তো ইনশাআল্লাহ আপনার আপনাদের পিডিএফ এ এরকম আরো শব্দের লিস্ট আপনারা ক্লাসে পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এতটুকুই।